মিরাজে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, হুজুর দুইটা জিনিস আমি বানাইছি তোমার বান্দার জন্য, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জিবরাইল আমিনকে ডেকে বলে, আমার রাসূলকে জাহান্নামটা একটু দেখায় নিয়ে আসো। জাহান্নামে নিলেন, জাহান্নামের কষ্ট যন্ত্রণা দেখে তিনি ক্লান্ত হয়ে গেলেন, জাহান্নামের মধ্যে বসে পড়লেন, আর চলতে পারে না, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ গো, আমার উম্মতের কি এত কষ্ট যন্ত্রণা তুমি দিবা জাহান্নামের মধ্যে? কহ, যার নাকি তোমার কথা মানবে না, তোমার কোরআনের, আমার কোরআনের কথা মানবে না, আমার কথা যারা মানবে না আমি তাদেরকে কষ্ট দিব। তিনি ক্লান্ত হয়ে জান্নাতের মধ্যে শুয়ে পড়লেন, চলতে পারে নাই, দুর্বল হয়ে গেলেন, শরীরের জিহ্বা শুকায়ে গেছে, মুখের লালা শুকায়ে গেছে, শুধু উম্মতের জন্য চিন্তা করে। আল্লাহর নবীকে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে তুমি নিয়ে যাও, আমি কাউসারের গোড়ায়। জিবরাইল আমিন 500 পাকা 600 পাকা একবার মারলেন, মারতে 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 যাইতে যাইতে বহুদূর চলে গেলেন, একটা গাছের শাখার মধ্যে বসলেন। যেমন গাছের ডালা আছে, একটা গাছের ডালা কাটা, কাটা ডালাটার কাছে বসলেন। বসার পরে মনে হচ্ছে ডালার ভিতরে দিয়ে সারা পৃথিবী যাইতে পারবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঢুকলেন ভিতরে, গিয়া দেখে আরেকটা জগৎ। ভিতরে ঢুকার পরে যাইতে যাইতে গিয়া দেখে একটা পাহাড়, বড় একটা উঁচু পাহাড়। পাহাড়টার নিচে যে লেখা লা জাবালুর রহমতের পাহাড়। জিবরাইল আমিন জাবালুর রহমতের পাহাড়ে উঠতে শুরু করলেন। উঠে উঠে পাহাড়ের উচ্চ চূড়া গেলেন, গিয়া দেখে একটা হলুদ রঙের একটা বিল্ডিং। চতুর্দিকটা তাওফের মতন তিনি ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন। জিরো আল্লাহু আকবার। নামাজের সময় 10টা মিনিট পরে নামাজটা কি বলেন বন্ধুরা আমার, তিনি যখন চতুর্দিকে ঘুরতে শুরু করেন, আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, বিল্ডিং এর চতুর পাশে যা ঘুরতেছি কিন্তু দরজা জানালা নাই, এর ভিতরে ঢুকতে পারে না। হুজুর দরজাও আছে, জানালা আছে, সব কিছু আছে। হুজুর গো পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ পড়ার সাথে সাথে দরজা চট করে খুলে গেল। দুজনে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করা দেখা যায় দেওয়ালের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিইসমি, মিমের নিচে দিয়া দুধের নহর বাইর হইতেছে। জুরুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির, নুনের জল দিয়া শরবতের নহর বাইর হইতেছে। রহমানি, নুনের শব্দ দিয়া আবার মধুর নহর বাড়িতে শেষ মিমের অক্ষর দিয়া পবিত্র পানির নহর বাইর হইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 4টা হরফ দিয়ে 4 রকমের ঝর্ণা বাহির হচ্ছে। আল্লাহর নবী ডাকতে বলে, ও জিবরাইল, হার নিচে দিয়া, মিমের নিচে দিয়া, নুনের নিচে দিয়া, মিমের নিচে দিয়া নহরগুলা বাইর হইতেছে। এই নহরগুলা কোথায় থেকে আসে, কোথায় গিয়ে একত্রিত হয়? জিবরাইল ডেকে বলে, হুজুর কোথায় থেকে আসে, কোথায় গিয়ে একত্রিত হয় এটা শুধু বলতে পারি, এই মিমের হরফের নিচে দিয়া 4টা নহর বাইর হয়। আর 4টা নহর বাহির হইয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়া নহরগুলা বাহির হইয়া আবে কাউসার নামে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে গিয়ে একত্রিত হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল 4টা নহর থেকে একত্রিত করে একটা গ্লাস শরবত বানাই দিলেন। নবী আমার শরবত পান করলেন। মনে হচ্ছে তিনি শরবত পান করার পরে মনে হচ্ছে তার জীবনে আর কোন এমন সুস্বাদু, এমন শরবত, এমন উন্নত মানের, এত ভালো মানের শরবত তিনি আর জীবনে কখনো পান করে নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, এই শরবত কার জন্য আল্লাহ তৈরি করেছেন? আল্লাহর নবী দেখি বলে, জিবরাইল রে, কার জন্য বরাদ্দ করেছে এই শরবত একটু বলবা কিনা? হুজুর, যারা নাকি বেশি বেশি করে বিসমিল্লাহ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে এই আবে কাউসারের পানি পান করাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আমার নবী, আপনার নবী বিসমিল্লাহ তেলাওয়াত শুরু করলেন, বেশি বেশি তেলাওয়াত করতে শুরু করলেন, জিহ্বা শুকায় ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে ডাক দিয়ে বলো, আমার বন্ধু এত হতাশা হওয়ার দরকার নাই, এত পেরেশানি হওয়ার দরকার নাই, এত ঘন ঘন বিসমিল্লাহ তেলাওয়াত করার প্রয়োজন নাই, কারণ আমার বন্ধুর জন্য আমি বরাদ্দ করে রেখেছি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার।